অসাধারণ স্বাদের কাচ্চি বিরিয়ানি ঘরে বসে রান্না করতে পারবেন খুবই অল্প উপকরণে। প্লাস এটা খেতেও কিন্তু খুবই অসাধারণ। একবার রান্না করলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা সহজ এবং কতটা মজা। আসছে সামনে কুরবানি ঈদ, খুব বেশি সময় কিন্তু নেই। আপনারা চাইলে এটা ঈদে বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রেসিপি। কাচ্চি রান্নার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি এবং এই চালটাকে প্রায় 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি কাচ্চির মশলাটা রেডি করে নিব। এখানে নিয়ে নিয়েছি 3টা কালো এলাচ, 7-8টা সাদা এলাচ, 6-7টা লবঙ্গ, 2টা তেজপাতা, দারুচিনি এবং কিছুটা জিরা ও গোটা ধনিয়া। এখন আমি এই মশলাগুলোকে ফ্রাই প্যানে দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে সুন্দরভাবে হালকা করে ভেজে নিব। এই তো আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারে দিয়ে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিব। এই তো আমার মশলাগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ চীনাবাদাম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেন আমি ছোলাটা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম বা পেস্তা বাদামও ইউজ করতে পারেন। আমার বাসায় শুধু চীনাবাদামটা ছিল, তাই আমি চীনাবাদামটাই ব্যবহার করেছি। কাচ্চি রান্নার জন্য সর্বপ্রথম আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। তাই ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজ ভাজাগুলোকে একটা বাটিতে উঠিয়ে রেখে দিব। পেঁয়াজ ভাজাগুলোকে উঠিয়ে নিয়ে একই তেলে আমি আলুগুলোকে ভেজে নিব। আর এই আলুগুলো আমি সামান্য হলুদ এবং জর্দা রং দিয়ে মেখে রেখেছিলাম। আপনারা চাইলে শুধু হলুদ দিয়েও মেখে রেখে দিতে পারেন। এখন আমি এই আলুগুলোকে হালকা লালচে বর্ণ করে ভেজে নিব। আর আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এই আলুগুলো একটা বাটিতে তুলে নেব। এখন আমি কাচ্চির মাংসটাকে ম্যারিনেট করে নিব। আর কাচ্চির মাংস ম্যারিনেট করে নেওয়ার জন্য আলু ভাজার পর যে গরম তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি। আর আমি এখানে হাফ কেজি চালের কাচ্চি রান্নার জন্য 12 থেকে 14 পিস গরুর মাংস নিয়েছি। সর্বপ্রথম এখানে আমি গুঁড়ো করা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দিয়েছি টক দই এবং কিছুটা আদা রসুন বাটা এবং এখন বাদামের পেস্টগুলোকে দিয়ে দিচ্ছি। দেন এখানে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে গুঁড়া দুধটাই বেশি ভালো লাগে। দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, স্বাদমতো লবণ, কিছুটা হলুদের গুঁড়া, 2টা তেজপাতা এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেল দেওয়ার পর মাংসটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে আলতো হাতে মেখে নিতে হবে। আপনারাও মাংসটাকে হাতে মেখে রান্না করারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর হয়। দেখুন আমি কত সুন্দর করে মশলাটাকে মাংসের সাথে মেখে নিয়েছি। আর এই মাংসটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না। এখন আমি মাংসর কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কড়াইয়ের যে ছিদ্রটা আছে সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চুলার আঁচটা ঠিক কতটা লো রাখতে হবে। চুলার আঁচটা এরকম লো রেখে আমি এই মাংসটাকে 1 ঘন্টা কুক করে নেব। আর এই 1 ঘন্টায় একবারের জন্যও কিন্তু ঢাকনাটা সরানো যাবে না। এখন আমি বাসমতি চালটাকে রান্না করে নিব। এই জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি কিছুটা পানি, তেজপাতা, কয়েকটা জিরা, একটা কালো এলাচ এবং 2টা সাদা এলাচ। পানিতে বলক উঠে আসলে আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। আর এই চালটাকে আমি প্রায় 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এই ভাতটা কতটা সেদ্ধ করে নিয়েছি। এখন এই সেদ্ধ হওয়া ভাতগুলোকে আমি একটি স্ট্রেনারে উঠিয়ে নিব এবং পানিগুলো ঝরিয়ে নিব। একটা বাটিতে সামান্য পানি নিয়ে সেখানে 2 চিমটি পরিমাণ জর্দার রং দিয়েছি। আর 1 ঘন্টা পর চলুন আপনাদের মাংসটা দেখিয়ে দেই যে আমার মাংসটা ঠিক কতটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আমার তো দেখে লোভ লেগে যাচ্ছিল, ইচ্ছা করছিল এখনই খেয়ে ফেলি। যাই হোক, আমি এখন পানি ঝরিয়ে রাখা বাসমতি রাইসটাকে মাংসের উপরে দিয়ে দিব। আর সবগুলো রাইস একবারে দিব না, অর্ধেক অর্ধেক করে দিব 2 বারে। তো অর্ধেক রাইস দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটা চামচের সাহায্যে সমান করে নিচ্ছি। আগের থেকে রেডি করে রাখা জর্দার মিশ্রণটাকে এখন আমি রাইসের উপরে একটু একটু করে দিয়ে নেব। দেন এখানে দিয়ে দিব কিছুটা কিশমিশ এবং পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। সেকেন্ড টাইমেও সেম প্রসেসে আমি এখানে রাইস, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা এবং কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে একটা একটা করে রাইসের উপরে বসিয়ে দেব। সর্বশেষে আমি বাসমতি রাইসের উপর কিছুটা ঘি দিয়ে দিব। আর ঘি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট এটাকে কুক করে নিব। আর 30 মিনিট পরে দেখুন আমার কাচ্চি বিরিয়ানি একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। আর এই কাচ্চি বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।